দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তো একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম, শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে, এন্ড ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে। মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে। তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সব ইসরায়েলের অন্তর্ভুক্ত, আপনি চেক করে দেখেন। হাদিস বলা হয়েছে 1450 বছর আগে, আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে, এবং সে ওদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে। ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন। ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না। ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে, তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম, মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। 1 হাতে কি জান্নাত আনা সম্ভব? 1 হাতে জাহান্নাম আনা সম্ভব। অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, তাকে শাস্তি দিবে। সে একটা কওমের পাশ দিয়ে হেঁটে যাবে, কওমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কওমের লোক যদি মেনে নেয়, ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নেবে। যদি কোনো কওম অস্বীকার করে, ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দেবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে, আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফাড়বে, আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি, কোথায়? দেখুন, তামিম দারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে, প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে। তো তামিম দারি বলছেন না, খেজুর তো এখন খুব একটা, খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, কিন্তু তাবারিয়া হ্রদে তাবারিয়া হ্রদেও পানি অনেক আছে। খেজুরও খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন, এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্ট 100 বছর এগুলো নাই। তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না, আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি, আমরাও পড়ছি না। এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি। পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে।
এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে, এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পড়তো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া, মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহির জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই, তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ জামানে, এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? গেটে গেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন যুবককে দাজ্জাল মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ তারও কোঁকড়ানো চুল, চোখের সমস্যা, একদম দাজ্জালের সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি, আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা ইবনে মারিয়ামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশনে আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবেন কিভাবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট। এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। শুধু এতটুকু জেনে রাখেন, সে এই বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে, এবং সে আখিরুজ জামানে বের হবে, এবং সেদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। ওরা কি করছে বিশ্বে? ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র করে হয় না, আল্লাহর মারিফতের দরকার আছে, আল্লাহ নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে যাচ্ছেন? ফেস করতে পারবেন না। ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন।
ওই যুগটা প্রচন্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাশরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ পাক অনেক সূরা নাজিল করেছেন, একটা সূরার মধ্যে চিস্ট দিয়েছেন, যেটা আমাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট। প্রথমে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করছেন। আপনারা সামন দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এখানে সবার একটা ডিস্টার্ব হচ্ছে। সময়ের কসম করেছেন আল্লাহ পাক কি কারণে? 3টা বিষয় বলছি, লিসেন। 1, সময়ের কসম আল্লাহ পাক কি কারণে করছেন? আপনাকে 3টা পয়েন্ট বলছি মাত্র। 1, আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে সময় বা টাইম আমাদের জীবনে প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। একটা দিন বা একটা রাত, একটা ঘন্টা বা একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অযথা অপচয় করতে পারবো না। এই হায়াতটা আমাদের কেনা নয়, বরং আল্লাহ পাকের দেয়া। অতএব আল্লাহর দেয়া নেয়ামতকে আমি যা ইচ্ছা তাই ভাবে অপচয় করতে পারি না। তাহলে কিভাবে আমি সময়টা কাজে লাগাবো? এক কথায় উত্তর কি? 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, ঘুমিয়েছেন যেভাবে, উঠেছেন যেভাবে, ইস্তেঞ্জা করেছেন, খেয়েছেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেছেন, তার জনগণের সাথে তার দায়িত্ব পালন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করছেন, নামাজ পড়েছেন, সাদাকা করেছেন, প্রয়োজনে যাকাত দিয়েছেন। এই যে বিষয়গুলো তিনি ডিল করেছেন 24 ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল, এই প্রফেটিক লাইফস্টাইলটা আমাদেরকে পালন করতে হবে। এটা খুব ডিফিকাল্ট এখন, কিন্তু আমাদের করতে হবে সবাইকে। পারবেন ইনশাআল্লাহ? যুব সমাজের প্রতি নাসিহত, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করেন, শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রাতে যদি আর্লি ঘুমাতে না পারি, অলরেডি আমরা দেরি করে ফেলেছি, তাহলে আমরা আর্লি উঠতে পারবো না। উঠতে না পারলে সারাদিন আপনি টাইমকে ব্যালেন্স করতে পারবেন না। এই অল্প সময়ের মধ্যেই, এই 60, 70, 80 বছরের হায়াতের মধ্যেই আপনাকে এত কিছু কাজ করতে হবে। তাই প্রত্যেকটা দিন রাত যদি কাজে না লাগাই, তাহলে কখনোই সময় আমাকে ছাড় দেবে না। আমরা সময়কে মূল্যায়ন না করলে সময়ও আমাদেরকে কোনোদিন মূল্যায়ন করবে না। শেষ বয়সের জন্য ডায়াবেটিস আছে, প্রেশার আছে, রোগ ব্যাধি আছে, এগুলো তো থাকেই। বয়স কতটুকু? প্রথমটুকু তো বাদ, প্রথমটুকুতে তো আমরা হিতাহিত জ্ঞান থাকে না। এই যে 15 থেকে 40, এটাই তো বয়স। আর এই বয়সটা আমরা নষ্ট করছি কিভাবে? মাদক, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার, কোনো ক্ষেত্রে আমরা কি করছি? অহেতুক আড্ডাবাজি করছি, অনলাইনে সময় নষ্ট করছেন, ঠিক আছে, জুয়া খেলছেন, অহেতুক পরিবারকে নিয়ে আড্ডাবাজি করছেন, মজ মাস্তি করছেন। কিভাবে সময় নষ্ট করছেন? আমাদের জীবনের একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন টেলিভিশন, একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন আমাদের যে ফোনের স্ক্রিনগুলা স্ক্রল করতে 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 আমাদের দিনের একটা বড় অংশের সময় চলে যায়। সারা জীবন তো অনেক সময় নষ্ট করলাম, এখনো কি বোধ হয়নি যে সময় নষ্ট, এই অপসংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর জন্য সময়টা ব্যয় করি? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সময়কে মূল্যায়ন করে প্রিয় ভাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, ব্যবসা করতে গেলেও তার লাইফস্টাইল, তার সুন্নাহ, চাকরি করতে গেলেও তার সুন্নাহ, যদি আল্লাহ পাক আমাকে আরো বড় কোনো দায়িত্ব দেন সেক্ষেত্রেও তার সুন্নাহ, তার সুন্নাহর বাইরে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানাহ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসুন, ওয়াল আসরি বলে আল্লাহ পাক আরেকটা মেসেজ দিয়েছেন যে আপনি যে সময়ের মধ্যে আছেন এই সময়টাকে চিনতে শিখুন। আর আমি আপনাকে একটু চিনতে শেখাচ্ছি আপনি কোন সময়ের মধ্যে আছেন।
আপনি এমন একটা সময় আছেন যেই সময়ের মধ্যে ধর্মের মধ্যে বিভক্তি দেখবেন, ধার্মিকদের মধ্যে বিভক্তি, মুসলিমদের মধ্যে বিভক্তি, ক্রন্দল, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, সমালোচনা, সংস্কৃতি, এগুলো চলছে। আপনি এমন একটা সময়ে বসবাস করছেন যে সময়ের মধ্যে আপনি দেখবেন অনেক সময় কিছু কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ দুনিয়া পূজারী আছে না, দুনিয়া আগে দিন পরে। আমরা এমন একটা সময় বাস করছি দুনিয়াকে আমরা সবার আগে অগ্রাধিকার দেই, দিন পরে। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন অর্থনৈতিক জীবনে ম্যাক্সিমাম আমরা সুদখোর, ম্যাক্সিমাম। যতই যারা ঠিক বলছেন দেখবেন তারাও অনেকে সুদ খাচ্ছে। হ্যাঁ, বাস্তবতা এমন, আপনি তো অ্যাভয়েড করতে পারছেন না। ইকোনমিক্স নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমি আমার হ্যাটসে কথা বলছি না। ইকোনমিক্স নিয়ে আমরা যতটুকু পড়াশোনা করেছি তারপর দেখেছি ওই পড়াশোনা কিছুই না। যখন ইসলামিক ইকোনমিক্স পড়া শুরু করেছি তখন বুঝলাম যে ইকোনমিক্স নিয়ে কি ধোঁকাবাজি চলছে। এখন আমাদের দেশের যে বড় বড় মিডিয়াগুলো আছে এরাও রিপোর্ট করছে, দেখবেন এরাও রিপোর্ট করছে যে পুরো বিশ্বটাকে সুদি জালে ফেলার একটা চক্রান্ত তৈরি করেছে পশ্চিমারা। পুরো বিশ্বটাকে একটা সুদের জালে ফেলে দিবে। মানে আপনাকে তো এমনি এমনি লোন দিবে না, এমনি এমনি ঋণ দিবে না, 12% বলেন আর 20%, এমনি এমনি ঋণ দিবে না। অনেক শর্ত থাকবে এবং এই ঋণটা আমাকে শোধ করতে হবে। এরা সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বটাকে রক্ত চোষা বলে না, রক্ত চুষে ফেলা, এইভাবে গরিবের রক্ত চুষে ফেলছে। এবং যখন উপর থেকে সুদি বিষয়টা নিয়ন্ত্রিত থাকে বিশ্ব থেকেই, তখন আপনি রাষ্ট্রীয়ভাবে এটাকে সুদমুক্ত করতে পারবেন না, এটা সম্ভব না, যতই বড় স্লোগান দেয় না কেন। আর তার আন্ডারে যদি কোনো ব্যাংক লঞ্চ করেন সেই ব্যাংকও কখনো 100% সুদমুক্ত হবে না, সিম্পল। হ্যাঁ, তো তখন সলিউশনটা কি? সলিউশন খুব কম আসলে। সুদি পৃথিবীতে সলিউশন খুব কম। নবীজি এই যুগের কথাই বলেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগের ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে, যে সুদ থেকে বেঁচে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। নবীজি আরো বলেছিলেন যে এটা মায়ের সাথে জেনার মতো অপরাধ। এই কথাগুলো আমাদের মনের মধ্যে আর কোনো প্রভাব ফেলে না। কিভাবে বের হবেন? কৃষিভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই এখন, জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই। এবং যে কোনোভাবে হোক এই চক্র থেকে বের হতে হবে। কিন্তু বের হতে গেলেও সমস্যা। ইন্দোনেশিয়া বের হওয়ার চেষ্টা করেছিল, ওকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে, টাকার মান কমে গেছে। তুরস্ক কয়েকদিন আগে খুব চেষ্টা করছিল, ওকে স্যাংশন দিয়ে দিল, ওর টাকার মান পড়ে গেল। মানে নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই যে বললাম যারা আগামীতে বিশ্বকে রুল করবে, এরা ভালো প্রকৃতির মানুষ না। এরা কেমন মানুষ জানেন? এরা এই যুগের ফেরাউন, এই যুগের নমরুদ। কিন্তু পরিণতি বলে দেই, শোনেন, এটা চলবে একটা সময় পর্যন্ত। এটা তো পরীক্ষা, এবং আল্লাহ পাক আমাদের উপর এই পরীক্ষা কেন দিয়েছেন? আমাদের পাপের কারণেই দিয়েছেন। যেমন আমরা নামাজ, রোজা, হজ জাকাতের পরোয়া করি না, দিনের পরোয়া করি না, দিনী ইলমের পরোয়া করি না, কোরআন সুন্নাহর পরোয়া করি না, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আযাব হবে সামনে। আপনাকে বলে দেই, লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক যেভাবে ডুবিয়ে মেরেছেন না একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, ঠিক আল্লাহ পাক সেভাবেই সমস্ত জালেমদেরকে এক জায়গায় একত্রিত করছেন। চোখ থাকলে বুঝে নেন, একটা জায়গায় আল্লাহ পাক সব জালেমদেরকে একত্রিত করছেন। একটা সময় আসবে, একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সভ্যতাকে ধসিয়ে দিবে ইনশাআল্লাহ। তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীতে। নবীজি বলছেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবেই না। সাহাবীরা বসে আলাপ করছেন মসজিদে কিয়ামত নিয়ে। নবীজি বলছেন, কি নিয়ে কথা বলছো তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা বলছেন যে কিয়ামত নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বলবো? 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ইয়াজুজ আর মাজুজ এসেছে, আসে না। 3 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। রূপকথা মনে হচ্ছে? রূপকথা মনে হচ্ছে? হবে সামনে। যদি বের হয় তখন সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয়
সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয় যে হ্যাঁ এমনও প্রাণী ছিল, গবেষণা করে এইটা ওইটা সূত্র মিলায়, হ্যাঁ পশুর পক্ষেও পসিবল মানুষের ভাষায় কথা বলা, তখন দেখবেন ওয়ার্ল্ডের সবাই বিশ্বাস করছে। এটা হচ্ছে আমাদের চিন্তাগত শিরক। ও কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করি, সায়েন্সে কিছু প্রমাণ না করতে পারলে আমরা বিশ্বাস করতে চাই না। এটা আকীদাগত শিরক চলছে এখন, নতুন শিরক, নব্য ভার্সন। দাব্বাতুল আরদ। তারপর ইয়েমেন থেকে আগুন আসবে, ইয়েমেন থেকে আগুন বের হবে, মানুষকে টেনে নিয়ে আসবে একটা জায়গার দিকে। ঈসা ইবনে মারিয়ামের আগমন। তারপরে এই 6, 7, 8 এই দিকে নবীজি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। ঠিক আছে, এই 10টা সাইন না আসা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হচ্ছে না। তার মানে পশ্চিমে একটা বড় ভূমিকম্প আসছে ইনশাআল্লাহ। কবে, কিভাবে, এটা রাডার দিয়ে মাপতে থাকেন, আশ্রয়কেন্দ্র বানাতে থাকেন, কোনো লাভ হবে না। যত বড়ই বাংকার বানাক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছেন এটা ভূমিকম্প হবে না, বরং খাসফুন, মানে জমিনটাকে ধসিয়ে দেওয়া হবে। পৃথিবী কি আগে এই অবস্থা ছিল? অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকে পৃথিবী সমতল হয়েছে। ভূগোল পড়েন, অনেক ভূমিকম্প হয়েছে, হতে 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 পৃথিবী এই জায়গায় এসেছে আজকে। এখনকার সায়েন্স বলছে পৃথিবী ভূমিকম্প যত বেশি হয়, পৃথিবীর যে সময়টা তত সংক্ষিপ্ত হয়ে আসছে। রিপোর্ট দেখেন নাই যে দিন রাতের সময় কমে যাচ্ছে? রিপোর্ট দেখেন নাই? নবীজি এটাও বলেছেন যে কিয়ামতের আগে আগে দিন রাত দ্রুত পাস করবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। এগুলো হবে, এগুলো কিন্তু রূপকথার গাল গল্প নয়। কত বছর পর হবে আমরা জানি না, কিন্তু হবে ইনশাআল্লাহ। তা যেখানে ছিলাম ভাই, আসেন যে আপনি আমি এমন একটা বিশ্বে বাস করছি, এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এখন ম্যাক্সিমাম ওষুধ খাচ্ছি আমরা, দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক ঠিক বলেন, এটা ঠিক না আসলে। এখানে কি মেয়েরা নাই? আছে। মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে, নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না আসলে। আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে ফেলি। আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিনী বোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢুকাতে পারেন, হ্যাঁ, সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক আছে। এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসায় সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু পড়বো, কি পড়বো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দলে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই। আমি ওদেরকে দেখি নাই মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মমভাবে মারবে। দেখতে চান এরা কারা? সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়, তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবীজি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন, রাষ্ট্রদূত বোঝেন, ডেলিগেশনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস, আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না।
সারা বিশ্বে আপনি তাকায় দেখেন মুসলিমদের অবস্থাটা দেখেন এখন। তো লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিনী বোন আপনার জন্য হাদিসটা, 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার? এখন সবাই এই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মহিলাতুন মামিলাত, নবীজি আরো বলছেন এরা শুধু কাপড় পরে নগ্নই থাকবে না, বরং এরা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে আকৃষ্ট করবে। তারা জান্নাতে যাবে না, নবীজি বলছেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নাউজুবিল্লাহ। যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। এখন একটু চিন্তা করেন, দিনী বোনদের বিষয়টা ভাবেন। দেখেন বেশিরভাগই বেপর্দা। এখন অনেক সময় মাশাআল্লাহ পর্দা বাড়ছে, বোরখা বাড়ছে, কিন্তু বোরখাগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। বোরখার মধ্যে অনেক ফ্যাশন চলে আসছে, এই বোরখাটাই একটা ফ্যাশন হয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় বোরখা পরে ক্রাইম করে, বোরখা পরেও ক্রাইম করছে। তো এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে। এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরদাই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখা প্রতি আমাদের একটা, এই দেখো বোরখাওয়ালি মেয়ে কি করছে, একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না? যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ। এবার আপনি যদি কোনো খারাপ কাজ করেন মানুষ ইসলামের দিকে আঙুল তুলবে, যে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারেন, তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ। এখন অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ দেখবেন দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, মাপে কম দিচ্ছে। এতে করে ইসলামের অবমাননা হচ্ছে। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও নগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানে ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না, যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এইটা ওইটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে। আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে। এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফ দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না। অনেক সময় দেখা যায় এরা পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও, তাহলে সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট, এটা ওই গ্রিকদের কনসেপ্ট। একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল, তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলামকে অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি? কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা এখন করতে পারবো না, এটা আমরা জানি আমরা এখন পারবো না।
এই বিষয়টা আপনি যদি আমাকেও দায়িত্ব দেন আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন, অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা নিশ্চিত থাকেন। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয় ওদেরকে বোঝান, পর্দায় নিয়ে আসেন। এবং আজকে খুতবায় একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি ইনশাআল্লাহ। আর যদি লাঠির উপর থাকেন, আপনি কখনো হ্যাপি হতে পারবেন না। মেয়েদেরকে এইভাবে লাইন আনা যাবে না। অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতা। আর এই বিষয়ে অ্যাটলিস্ট আপনার চেয়ে আমার অভিজ্ঞতা ডাবল, ঠিক আছে? তো ওদের প্রতি এত কঠোর হয় না, সফট হন। পরিবেশটা এমনই যেখানে বেশিরভাগ মেয়ে বেপর্দায় চলছে, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দিনের পথে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তবে একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি, মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে, সেটা হলো, প্রিয় দিনীমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 4টা কাজ করতে বলেছেন। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা পুরুষদের জন্য নাই। 4 নম্বরের প্রথম কাজ, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়বেন। আজান হয়ে গেছে, নামাজ, ব্যাস। 2, রমাদান মাসের সওম। এখানে খালি ফরজ সওমের কথা বলা হচ্ছে, নফল সওমের কথাও বলা হচ্ছে না। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত, মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে। আর বারবার মনে রাখবেন, পর্দা শুধু পোশাকের বিষয় নয়, এটা মনেরও বিষয়, কথারও বিষয়, হাঁটা চলারও বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে, প্রতিটা বিষয়ে পর্দা আছে। আপনি সূরা কসাস পড়েন, সূরা কসাস, সূরা মুমিন পড়েন, সূরা মুমিন, সূরা আহজাব পড়েন, সূরা নিসা পড়েন এবং সূরা তালাক পড়েন, দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক সেই হাঁটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে হেঁটে আসলো। এখনকার জেনারেশনের মধ্যে হাঁটা পাবেন কোথায় আপনি? তো নিজের সম্মান নিজে নষ্ট করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে সওম রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, খাস পর্দায় আসেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করেন। স্বামী আপনার পর কেউ না, আপনার কোনো ক্ষতি চায় না তারা। স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে, পলিটিক্স ডিল করে, ব্যবসা বাণিজ্য ডিল করে, হ্যাঁ, পেশায় থাকে, শিক্ষকতা করে, দিনের কাজ করে, তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একজন পুরুষের মাথায় অনেক কিছুর পেরেশানি থাকে। তাই বাসায় ঢুকলে আপনি তার পেরেশানি রিলিফ করেন। উল্টা যদি আপনি বাসায় ঢোকার সাথে সাথে তাকে আরো 10টা পেইন দেওয়া শুরু করেন, তাহলে তো সংসারের মধ্যে ফিকশন শুরু হবে। স্বামীর আনুগত্য করেন, নেক কাজে স্বামীর আনুগত্য করেন। খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না। আনুগত্য কি জিনিস? স্বামী যদি বলে বেপর্দায় চল, আপনি চলবেন না। স্বামী যদি বলে নামাজ পড়, আপনাকে পড়তে হবে। ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, খারাপ কাজে করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় আসার তৌফিক দান করুন এবং তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানরা হবে ইসমাঈল আলাইহিস সালামের মতো, যে সন্তানরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আলী ইবনে আবি তালেব, ওমর ইবনে খাত্তাব, তাদের মতো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। গুটিয়ে নেওয়ার আগে জাস্ট এতটুকু বলছি যে সময় আপনি আছেন, সময়টা আসলে সুবিধার নয়। প্রতিটা ক্ষেত্রে করাপশন আছে, প্রতিটা ক্ষেত্রে। ধর্ম বলেন, ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, জিওপলিটিক্স বলেন, সব ক্ষেত্রে করাপশন আছে, ফাসাদ আছে, ফিতনা আছে। এই সময়টা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে এবং আগামী সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। একই সাথে অতীতের দিকেও তাকাতে হবে যে হিস্ট্রিতে
যারাই আল্লাহ পাকের বিধিবিধানের বিরোধিতা করেছে আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। এটা মাথায় রেখে আল্লাহ পাকের এই কথা মেনে চলতে হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, ইহকালীন ক্ষতি প্লাস পরকালীন ক্ষতি। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে 4টা শিক্ষা বলেছেন, জাস্ট 4টা কাজ তোমরা করো, ইনশাআল্লাহ তোমরা এই ক্ষতিগুলো থেকে বেঁচে থাকবে। 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল এবং তাকদীরে বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে এবং মৌখিক স্বীকৃতি প্রদান করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, সিম্পল। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, অর্থাৎ হকের উপদেশ দেয়। এবং 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। ঈমান, আমল সালেহ, নেক আমল বেশি বেশি করে করা, হকের দাওয়াত দেয়া এবং সবর করা, এই 4টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আমরা চলমান সময়ের ফিতনাগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আগামীর যে ক্ষতিকর সময় আছে এখান থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত নিয়মিত করার তৌফিক দান করুন, মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন, যুব সমাজকে মাদক থেকে আল্লাহ পাক হেফাজত করুন এবং সমাজে যে জেনা, পর্নোগ্রাফি, নোংরামি, অশ্লীলতা চলছে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এবং যাদেরকে আল্লাহ পাক কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের হায়াতকে লম্বা করুন এবং তাদেরকে জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি এই বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।